হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে আমার কোয়ার্টার ট্যুর করাতে চলে এলাম। তো আগে তোমাদের সঙ্গে কিচেন ট্যুরটা করিয়েছি, তো ভাবলাম পুরো কোয়ার্টার ট্যুরটা করিয়ে নিই। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক। তো আমি যে গেটটা দিয়ে ঢুকেছি ওটা হলো মেন গেট, ওটা মেন দরজা। তো এই মেন গেটের সামনে আমাদের ডেইলি ইউজের জুতোগুলো রাখি, যেগুলো আমরা রোজ পরি। আর এই যে পর্দাটা সরিয়ে দিলে কিন্তু একদম খারাপ লাগে না দেখতে। আর ওপরে দুটো বাঙ্ক রয়েছে, যেখানে যে জিনিসপত্রগুলো আমি ইউজ করি না সেগুলো বাঙ্কের মধ্যে তুলে রেখে দিই। পাশে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমের পাশে যে দরজাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাইরে যাওয়ার দরজা। তো দরজার সামনে দুটো ঝাড়ু আমি রেখে দিয়েছি। আর এই হলো আমার ডাইনিং। তো ডাইনিং এর মধ্যে টেবিল, চেয়ার আর একটা ওয়াশিং মেশিন রয়েছে, যেটা ছাড়া কিন্তু আমার একদমই চলবে না। আর সেরকম ডাইনিং এ কিছুই না, এই মেশিন আর চেয়ার টেবিল রেখেছি। তো তোমাদের সঙ্গে তো আমি আগেই শেয়ার করেছিলাম যে কোয়ার্টারের মধ্যে আমি সবকিছু একদম লিমিটের মধ্যে রাখার চেষ্টা করেছি। আর দুটো দেখো, এই যে এইদিকে একটা আর ওইদিকে একটা বেডরুম রয়েছে, মানে মোট দুটো বেডরুম, ডাইনিং আর কিচেন। আর রয়েছে বেসিন। তো বেসিনের সামনেও যেগুলো আমাদের রোজ, মানে আমাদের ডেইলি ইউজ করি, সেগুলোই বেসিনটার মধ্যে রেখে দিয়েছি। এর মধ্যে অনেক কিছুই রয়েছে, আহ, যেগুলো আমি আমি ইউজ করি, আমার হাজবেন্ড ইউজ করে, সেগুলো আমি এর মধ্যে রেখে দিয়েছি। আর এই যে চলো এবার যাই বেডরুমে। তো এই হলো আমার বেডরুম। বেডরুমটা কিন্তু অনেকটাই বড়। আর এই যে দেওয়ালে যে ফটো ফ্রেমটা দেখতে পাচ্ছ, ফটো ফ্রেম গুলো, ওগুলো কিন্তু আমি মিশো থেকে নিয়েছিলাম। খুবই সুন্দর, আমার তো দারুণ লেগেছে। আর বেডরুমের মধ্যে যে চারপাশ দুটো চেয়ার দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু কটনের মধ্যে, মানে এটা সরকারি পাওয়াই যায়। আর ফ্রিজটা রেখেছি বেডরুমে, তার কারণ কিচেনটা যে খুব একটা বড় না, ফ্রিজটা রাখলে অনেকটা ছোট হয়ে যাচ্ছিল বলে বেডরুমের মধ্যে আমি ফ্রিজটা রেখেছি। আর বেডরুম থেকে কিচেনটা একদম কাছাকাছি বলে আমি এই বেডরুমটাই ফ্রিজটা রেখেছি। তো রুমটা একদম খোলামেলা। আর তোমাদের সঙ্গে আমি আগেই শেয়ার করেছিলাম যে কোয়ার্টারের মধ্যে আমি সবকিছু বাজেটের মধ্যে রাখার চেষ্টা করেছি, কিন্তু যেগুলো ছাড়া একদম চলবে না, যেমন ওয়াশিং মেশিন, ফ্রিজ, টিভি, এগুলো কস্টলি রয়েছে। বাকি একদম সাধারণভাবে রেখেছি। খুব যে একদম ঘিঞ্জি করে না, একদম খোলামেলা রেখেছি, কিন্তু গুছিয়ে রেখেছি যতটুকু পেরেছি। তো আজকের এই কোয়ার্টার টুরটা তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর একটু শেয়ার করে দেবে, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এই যে এটা দেখতে পাচ্ছ না, এটাও আমি নিয়েছি অনলাইন থেকে, মানে মিশো থেকে। এটাও কিন্তু খুবই সুন্দর, দারুণ লাগছে, ঘরের মধ্যে কিন্তু খুবই সুন্দর লাগছে, একদম কালারফুল, দেখতে দারুণ। আর এটা অনেক দিন হলো নেওয়া, কিন্তু যেমনকার সেরকমই রয়েছে, একটুও খারাপ হয়নি। আর এর পাশে যে চাঁদ তারা গুলো রয়েছে, এটা আমি মেলা থেকে নিয়েছিলাম, ওটাও বেশ ভালো লাগে দেখতে। তো এটা হলো একটা বেডরুম। তো তোমাদেরকে চলো আর একটাও বেডরুম দেখিয়ে দিই। খুব যে বড় একটা ভিডিও করিনি, খুব ছোটর মধ্যে কিন্তু আমি সবকিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হলো আর একটা বেডরুম। আর এই যে আলমারির সামনে লেখাগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার ছেলে করেছে। তো এই রুমটার মধ্যেও দুটো চারপাই রেখেছি, আর একটা টেবিল রেখেছি। তো আজকের ভিডিও এটুখানি। তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে। চলো টাটা।